মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে গণপিটুনির ভয়াবহ নালিশ। পটাশপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহিলাকে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গ্রামের সালিশি সভা বসিয়ে সোনার হার চুরিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল এক মহিলাকে। অভিযোগ, তারপর স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপস্থিতিতে গণপিটুনির ফরমান জারি হয়। স্থানীয় পঞ্চায়েত নাকি বলেন, আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেননি, এক্ষেত্রেও কিছু করতে পারবেন না, তাই পুলিশ আসার আগে যা করার করুন। কয়েকশো লোকের সামনে এরপর ওই মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গত রবিবার দুপুর নাগাদ ওই মহিলা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তার বাড়িতেই ছিলেন। যে বাড়িতে সোনার হার চুরি হয়েছে বলে অভিযোগ, সেই বাড়িতে আক্রান্ত মহিলার মেয়ে টিউশন পড়তে যায়। রবিবার হওয়ার কারণে সেই দিন তার মেয়ে টিউশন পড়তে যায়নি বলে জানিয়েছিলেন আক্রান্ত মহিলা। বিকেল নাগাদ গ্রামবাসীরা অভিযোগ করে এবং ওই মহিলা সোনার হার চুরি করে এনেছেন। চলে জিজ্ঞাসাবাদ, অস্বীকার করলে গণপিটুনির নিদান দেয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তারপরেই প্রথমে মহিলারা এবং তারপর পুরুষরা রীতিমতো বিবস্ত্র করে গণপিটুনি দেন বলে অভিযোগ আক্রান্তের। তবে অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, ঠিক 3:30টার সময় আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ফোনে বই দেখছিলাম ফোনে। তখন আমি 3:30 বাজে, আমাদের ওখানে নিয়ম আছে যে চান করতে হয়। আমার শরীরটা 3-4 দিন খারাপ ছিল। তারপরে চান করতে আমি চান করে 4টার দিকে ওদের বাড়িতে আমার মেয়ে পড়তে যায়। এবার ওদের বাড়িতে কাকু এসে বলছে যে তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিলে? আমার তখন চান করা হয়ে গেছে। আমি বলছি না, কেন? আর আজকে তো রবিবার, টিউশন হবে না। তখন ওই কাকু বলছে না, কিছু না বলে চলে গেছে। কিন্তু তখন পাশের বাড়ি জেঠু এসে বলছে এরকম তুমি ওদের বাড়িতে ওদের দিদিকে গিয়ে মেরে ওদের গয়না নিয়ে এসছো। হ্যাঁ, আমি বলছি কি, কেন? আমি তো মারিনি ওকে বলে, আমি কিন্তু ওদের বাড়িতে যাইনি। আমার শাশুড়ি মাকে নিয়ে যেতে ওরা প্রথম আমাকে জিজ্ঞেস, আমি বলছি না আমি এরকম করিনি। বলতে আমার শাশুড়ি মাকে ওখান থেকে বের করে দিয়ে আমাকে মারধর শুরু। প্রথমে কিন্তু মেয়েরা মিলে মেরেছিল, তারপরে ওখানে সিভিক গিয়েছিল। ওই সিভিক গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি পুলিশের লোক থেকে এসেছি। আমি বলছি পুলিশকে ডাকা হয়েছে। আমি ঠিক আছে, তোমরা পুলিশকে ডাকো। আমি পুলিশকেও একই কথা, আমি নিয়মিত জিনিসটা কোথায় আমি বের করে দেবো বলো? পিছনে একটা জঙ্গল আছে, ওখানটা ছেলেরা নিয়ে গিয়ে আমাকে লাথ মেরেছে, পা দিয়ে মেরেছে। ওরা বস্তার ভেতরে ঢুকিয়ে দিয়ে মেরেছে আমাকে। তারপরে লাঠি যে যেটা পেয়েছি ওগুলো দিয়ে আমাকে মেরেছে। ছেলে মেয়েদেরকেও বের করে দিয়েছে ওখান থেকে। কারা কারা করেছিল নাম জানেন? হ্যাঁ, কারা কারা করেছিল নাম জানেন? আমি এবার কিছু জেনে, আমি তো ওখানে সবাইকে চিনি না। আমি বাইরে ছিলাম, আর 1 বছর বাড়িতে আছি। এবার যাতে যদি ও কবির দাস ছিল, তারপরে ওই পঞ্চানন নায়ক বলে, ওর ছেলে বি আমাকে মেরেছে, পঞ্চানন নায়কের ছেলে। তারপরে আরও অনেকের নাম, আমি ওদের নাম জানি। আমি দেখলে চিনতে পারবো, কিন্তু ওদের আমি নাম জানি। আমি তো বাড়িতে ছিলাম না। যে পঞ্চায়েত মেরেছিল ওরা কোন দল করে? পঞ্চায়েত মারেনি, পঞ্চায়েত মারতে বলেছে যে আমরা না হলে চলে যাচ্ছি, ওকে মেরে ফেলে দাও। মানে কোন দলের পঞ্চায়েত? ওটা কিন্তু তৃণমূলেরই পঞ্চায়েত ছিল। তারপরে ওরা আমার শাড়ি বি খুলে নিয়েছে। শাড়ি খুলে মারধর করা হয়েছে? হ্যাঁ, কি তারপরে আমার যখন জ্ঞান আসে, যখন পুলিশ গিয়ে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসে, তখন আমি হসপিটালে দেখি অন্য একটা শাড়ি পরানো আমার পরা আছে, কিন্তু আমার ওই শাড়িটাও খুলে নিয়েছে। আমার শাশুড়ির মামা বলছে আমি জানি না। ঠিক আছে, আপনার নাম? শান্ত এবং করম বেরা। সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিই, পুলিশ তদন্ত করে দেখছে ঘটনা হোয়াট ইজ হোয়াট কী।
কেন এই ধরনের ঘটনা, কি অভিযোগ ছিল, তার পারিবারিক কি সমস্যা রয়েছে, পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। নাম্বার 2, যদি কেউ কোনো অপরাধ করে থাকে নিশ্চিতভাবে তার জন্য আইন আছে, আইনি দ্বারস্থ হওয়াটা বাঞ্ছনীয়। কাউকে প্রকাশ্যে হেনস্থা করা, জনসমক্ষে শারীরিক নির্যাতন করা, এটা নিশ্চিতভাবে অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে পটাশপুর থানা ইন্সপেকশন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দাদা, আরজি করের কাণ্ডতে পুরো রাজ্য তথা দেশ উত্তাল। সেই আরজি কর আবহেই কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপরে এবং একটা আরোপ এসছে। তা তৃণমূলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে যদি ওই পঞ্চায়েত দোষী সাব্যস্ত হয়? নিশ্চিতভাবে পঞ্চায়েত দোষী সাব্যস্ত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আর এর সাথে পঞ্চায়েত ব্যবস্থার কোনো জড়িত নয়, এর সাথে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বা রাজনৈতিক অঙ্গন প্রেক্ষাপট জড়িত নয়। এটা তাদের সামাজিক, গ্রাম্য সামাজিক ব্যাপার। তবে গ্রাম্য সামাজিক ব্যাপার হলেও নিশ্চিতভাবে সামাজিক গ্রাম্য বিধি, সামাজিক আচরণ এমন জায়গা পর্যন্ত যাবে না যেখানে আইন লঙ্ঘিত হবে, মানুষ উপযুক্ত আইনি পরিষেবা পাবে না। এই জায়গা পর্যন্ত যাওয়া উচিত নয়। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।